টমেটো দিয়ে কুলের চাটনি বানাবো। এখানে টমেটো দেখুন কেটে রেখেছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে কুল আছে আর এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি। এবার প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে ফোড়নে দেবো কালো সর্ষে। সর্ষেটা ফুটতে শুরু করে দিয়ে এবার সাবান একটু পাঁচফোড়ন আর কয়েকটা দেবো শুকনো লঙ্কা ছিঁড়ে। হালকা একটু ভেজে নেব, একটু লাল হয়ে এসছে। এবার এখানে টমেটোগুলো দিয়ে দেবো। সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো গলে যাবে। নেব, দেখুন টমেটোগুলো অনেকটাই গলে গেছে। এবার এখানে ফুলগুলো দিয়ে দেব। যেহেতু কুল আছে তো সামান্য একটু জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে কুলগুলোকে সেদ্ধতে দেব। ঢাকাটা খুলে নেব। এবার একটু দেখে নেব, এখন একটু সেদ্ধ হবে, পুরো হয়নি। যেহেতু আজকে সরস্বতী পুজো, আজকে কুল খেতে হয়। এতদিন তো কুল খাওয়াই হয়নি পুজোর জন্য, তা পুজোটা আজকে হয়ে যাচ্ছে, তাই জন্য চাটনি করছি। তা কুল দিয়ে টমেটোর চাটনিটা করছি। আর একটু সেদ্ধ হবে। এবার এখানে যে কিশমিশটা রেখেছিলাম সে এক মুঠো কিশমিশ ভিজিয়ে ওটা দিয়ে দেবো। এখানে আমি কাজুটা অ্যাড করছি না, আপনারা কাজুটা দিতে পারেন। এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেবো, মিডিয়াম আঁচে রাখবো। নেব, হ্যাঁ কুলগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এই সবাতেই মিষ্টি দেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে মিষ্টি দিতে হবে। তা আমি এখানে গুড়ের করবো, তো এখানে আখের গুড়টা দেবো। আখের গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু চেক করে দেখে নিতে পারেন কতটা কি মিষ্টিটা হয়েছে। তা আমি একটু চেক করে দেখে নেব। আর একটু মিষ্টি লাগবে। ব্যাস, এর থেকে আর দেবো না, এতেই হয়ে যাবে। এটা শুধুই দিয়ে দিই। একদম হয়ে গেছে। এবার এখানে একটু ভাজা মশলা দেবো। এই ভাজা মশলা দিলেই চাটনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর একটু দেবো। ব্যাস, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। টমেটো দিয়ে কুলের চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এটা সরস্বতী পুজোর দিন বানিয়েছিলাম, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইভাবে টক টক মিষ্টি মিষ্টি চাটনি দারুণ খেতে লাগে। আর এখানে একটু ভাজা মশলাটার উপর দিয়ে দেবো। আর এটা বাড়িতে বানানোই ভাজা মশলা আমার।
অনেক আগে এটা পোস্ট করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর চাটনি মানেই ভাজা মশলা, এটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর যদি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, একটা লাইক করে দেবেন। আপনাদের কমেন্ট পেন আমার ভীষণ ভীষণ ভালো লাগে, রান্না করতে উৎসাহ জাগে। আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।